সাপোজ করো কি সোনম বাংচু যদি মারা যায় তাহলে কি হবে? সোনম বাংচু যদি মারা যায় তাহলে কি আমরা এই প্রোটেস্টটাকে চালিয়ে যাব? বা এখনও যে এই যে ককরোচ জনতা পার্টি যে প্রোটেস্টটা করছে স্টুডেন্টদের, যে পেপার লিক হয়েছে, প্রচুর ছেলেমেয়ে মারা গেল। তো এই মারা যাওয়ার বিরুদ্ধে কিছু পরিবার আন্দোলন করছে, কিছু লোক আন্দোলন করছে। আর আমরা দেখছি অনলাইনে যে হ্যাঁ হয়েছে, কিন্তু আমরা মনে মনে কী বলছি, "ধুর, এটা কি ককরোচ জনতা পার্টি, এর কোনো অস্তিত্বই নাই।" ম্যাটার ককরোচ জনতা পার্টির না, ককরোচ জনতা পার্টি আছে বা নাই, ককরোচ জনতা পার্টি থাকুক না থাকুক কোনো ম্যাটার নেই, কিন্তু সোনম ওয়াংচুর মতো লোককে থাকা উচিত এই পৃথিবীতে। এই লোকটা 16 দিন থেকে অনশন করছে, 16 দিন, নট এ ম্যাটার অফ জোক। একটা মানুষ একদিন না খায় থাকতে পারি না আমরা। আধা বেলা যদি না খায় থাকি তাহলে বলি যে আমরা উপাস করে নিছি। আর একটা মানুষ 16 দিন থেকে উপাস, 16 দিন থেকে কিচ্ছু খাচ্ছে না, জল খেয়ে বেঁচে আছে। তো আমরা কী ধরনের মানুষ? আমাদের কি এত হার্টলেস হয়ে গেছি আমরা? আমরা পলিটিক্যাল কোনো ব্যাপারে কথা বলবো না, আমি তো পলিটিক্স করি না, এই কথা বলে কাটিয়ে যাব না। এটা বলবো যে কালকে আমারও তো বাচ্চা আছে, ও তো বলতে পারে যে হ্যাঁ, আমি যেই পড়াশোনা করছি সেই পড়াশোনাগুলোর মধ্যে ঘোটালা হচ্ছে, এডুকেশন ব্যবস্থা ভালো না, সিলেবাস, সেই যে শিক্ষাগুলো দেওয়া হচ্ছে সেই শিক্ষাগুলো হয়তো আরও ভালো হতে পারতো। তো এই ব্যাপারগুলো তো আমাদের কাছেও কোশ্চেনগুলো আগামী দিনে আসবে। আমরা কতদিন আর চুপচাপ থাকবো? তো আমার মনে হয় যে এই প্রোটেস্টটাকে সাপোর্ট করতে যদি পারি, আমরা যদি যে যন্তর মন্তর যেতে পারি তাহলে যাও, যদি না যেতে পারি কমসে কম একবার আপনাদের নিজেদের স্ট্যাটাসে তো দেই, নিজেরা তো কিছু বলি। আমরা কতদিন চুপচাপ থাকবো? বা অন্য কেউ যদি কিছু বলছে সেটাকে কমসে কম স্ট্যাটাসে তো লাগাই যে হ্যাঁ, একটা আমরা সামান্য ককরোচ জনতা পার্টি বা সোনম ওয়াংচুক কী চাচ্ছে, যে স্টুডেন্টগুলো মারা গেছে তাদের পরিবারের জন্য কমসে কম আমাদের শিক্ষামন্ত্রী পদত্যাগ করুক। কারণ প্রচুর এডুকেশনে ঘোটালা হয়, রাজ্য স্তরেও হচ্ছে, দেশেও হচ্ছে। তো এডুকেশান যেটার উপরে বেস করে দেশ তৈরি হবে, আগামী দিনের ভারতবর্ষ তৈরি হবে। তুমি বলছো সোনেকে চিড়িয়া বানাবা, তুমি বলছো আমরা জ্ঞানের সবথেকে শিখরে আছি। কিসের শিখরে আছি? আমরা কোনো কিছু শিখরে নেই, আমরা সবার পিছনে আছি। কোনো কিছু শিখরে নেই, আমরা সব কিছুর পিছনে আছি। যদি চাও যে এই পিছন থেকে সামনে যেতে, তাহলে কমসে কম শিক্ষার উপরে যে এই এত বড় আজকের দিনে প্রোটেস্ট চলছে, সেই প্রোটেস্টে কমসে কম সাপোর্ট তো করি। এই ধরনের লোক যদি খাওয়া দাওয়া না করে তো মরেই যাবে, কারণ একটা মানুষ কতদিন আর বাঁচবে? মানুষ তো আর অমর না যে বেঁচে যাবে বা না খেতে বেঁচে থাকতে পারবে, মারা যাবে। একটা মানুষের 9 কেজি ওয়েট ডাউন হয়ে গেছে, সুগার লোতে আছে, বিপি লোতে আছে, কতদিন বাঁচবে? মরে যাবে। 60-র কাছাকাছি বয়স হতে চলো, 59 ইয়ার এজ। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা এখনও প্রোটেস্টে অংশীদার না হই, আমরা যদি সরকারকে কোশ্চেন না করি, আমি তো বলবো আমাদের রাজ্যে বিজেপি সরকার আছে, আমি বিজেপি সরকারকে সাপোর্ট করি আমাদের রাজ্যে, যে হ্যাঁ, বিজেপি সরকার আসা উচিত ছিল। আগের যে সরকার ছিল তার থেকে অনেক বেটার করেছি আমরা, বিজেপি সরকারকে এনেছি, বিজেপি সরকার কাজও করছে। কিন্তু আমি কেন্দ্রের সরকারকে বলবো যে আপনারা কিছু একটা করুন, একবার কমসে কম মানুষের সাথে দেখা তো করুন। আপনাদের পয়েন্ট অফ ভিউটা তো রাখুন যে আপনারা কি করছেন। এডুকেশনে ফ্রড হয়েছে সেটা তো প্রমাণিত, নিটে যে কোশ্চেন পেপার লিক হয়েছে সেটা প্রমাণিত। এবার প্রমাণ হওয়া সত্ত্বেও যদি আপনারা না মানেন যে হ্যাঁ আমাদের দ্বারা ভুল হয়েছে, শুধু নিটের পেপার লিক নয়, সব বিষয়ে পেপার লিক হচ্ছে। যে পরীক্ষায় হচ্ছে সেই পরীক্ষাতেই শোনা যাচ্ছে কোনো না কোনোভাবে পেপার লিক, বিহারেও বলুন বা এসএসসি বলুন, সব জায়গায় হচ্ছে। আর এটা প্রোটেস্ট হচ্ছে নানা জায়গায় নানাভাবে। কিন্তু এর মানে এই না যে আজকে আমাদের যে শিক্ষামন্ত্রী, যিনি কোনো কাজেরই না, যাকে যিনি প্রমাণ করেছে বারবার যে হ্যাঁ আমাদের শিক্ষা অবস্থা ভালো না, সেই মানুষটা কমসে কম একবার তো মুখ ফুটে বলুক যে হ্যাঁ আমার টেনিয়রে এই সমস্যাগুলো হয়েছে, এর জন্য আমি দুঃখিত। আজকে 10 জন বাচ্চা মরুক, 12 জন বাচ্চা মরুক, মারা গেছে, আমি এই ব্যাপারে দুঃখিত। ছেলেমেয়ের কেরিয়ার নষ্ট হয়েছে, তাদের বাবা মার কাছ থেকে তাদের সন্তান, এই ছেলেমেয়েগুলো নেশাখোর ছেলেমেয়ে না, যার বাবা মারা বলবে যে আমার ছেলেমেয়ে তো নেশা করে, ঠিক আছে মরে গেছে ভালো হয়েছে। বা রেপিস্টের বাবা মা না, যে বলবে যে না আমার ছেলে রেপ করেছে, মরে যাক, কোনো অসুবিধা নেই। এটা ওই ছেলেমেয়ে যারা কিনা র্যাঙ্ক করেছে, ভালো পড়াশোনা করেছে, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে তার স্কুলের জন্য, তার পরিবারের জন্য,
কঠোর মেহনত করেছে নিটের পরীক্ষা দেওয়ার আগে, তারপর সে দেখছে কোশ্চেন তো অলরেডি লিকড হয়ে গেছে, আবার রি এক্সাম হবে, সে স্ট্রেস নিতে পারেনি, মরে গেছে। মৃত্যুটা রাস্তা নয়, কিন্তু তারা ভুল করেছে বা যেটাই করেছে ওরা মারা গেছে, তাদের জন্য তো কমসে কম একবার তো বলুক যে হ্যাঁ আমার টেনিয়রে এটা মিস্টেক হয়েছে, আমি দোষী বা আমি এর জন্য লায়েবল। কেউ তো দায়িত্ব নিক, শিক্ষামন্ত্রী নিক, প্রধানমন্ত্রী নিক, কেউ তো একজন দায়িত্ব নিক। বিজেপির কার্যকালে হয়েছে, বিজেপি দায়িত্ব নিক। আমি এইসব ব্যাপারে কথা বলতে চাইনি, কারণ আমি নিজে অন্য কোনো সেক্টরে আছি, কাজ করছি, আমার ডিপার্টমেন্ট না, কিন্তু আমি এটা বারবার দেখে আমার মনে হয় যে এই ব্যাপারে কথা বলা উচিত, তাই আমি আমার কথা রাখছি। বাকিটা আপনাদের উপরে, আপনাদের যদি মনে হয় যে আমি ঠিক বলছি তাহলে ঠিক আছে, আর যদি আপনাদের মনে হয় আমি ভুল বলছি তাহলেও ঠিক আছে, কিন্তু কিছু তো বলুক। কতদিন চুপচাপ থাকবো আমরা? আমরা তো দেখে দেখে অভ্যস্তই হয়ে যাচ্ছি, এখন সব কিছু দেখে আমরা ইউজ টু হয়ে গেছি, আমাদের মধ্যে ওই মানসিকতাই নেই। আর আজকে প্রোটেস্ট যদি কোনো বিষয়ে করতে হয়, সেটা তো অধিকার, আমাদের সাংবিধানিক অধিকার, আমাদের গভর্নমেন্ট, আমাদের সংবিধান এই অধিকার দেয় যে আমরা প্রোটেস্ট করতে পারবো। আর কোনো যদি ভুল বিষয় নিয়ে প্রোটেস্ট হয় তাহলে গভর্নমেন্ট বলুক যে ভুল বিষয় নিয়ে প্রোটেস্ট হচ্ছে, এখানে সঠিক বিষয় নিয়ে প্রোটেস্ট হচ্ছে, শিক্ষা নিয়ে প্রোটেস্ট হচ্ছে। সো সবাইকে আমি বলবো নিজেদের স্ট্যাটাসে দিন, গভর্নমেন্টকে প্রশ্ন করুন যে এই যে এডুকেশন যে ফ্রড হলো, এডুকেশনে যে নিটে যে কোশ্চেন পেপার লিক হলো, আরও যে কোশ্চেন পেপার চিরাচরিত আমরা ঘটনা দেখি যে লিক হচ্ছে, আমাদের রাজ্যেও প্রচুর লিক হয়েছে, কোশ্চেন পেপার লিকের জন্যই প্রচুর ছেলেমেয়ের কেরিয়ার বরবাদ হয়েছে। আমার বন্ধুরা প্রচুর ছেলেমেয়েরা যারা কিনা চাকরি পায়নি, তাদের 15টা বছর টিএমসি শাসনকালে প্রচুর চাকরিতে কারচুপি হয়েছে, প্রচুর ছেলেমেয়ে চাকরি বাকরি পায়নি, যারা পেতো, ডিজার্ভ করতো, কিন্তু তাদের কাছে টাকা পয়সা ছিল না, তারা পায়নি। আমরা সরিয়ে দিয়েছি সেই সরকারকে, তো এই সরকারও কিন্তু সরে যাবে যদি সে আজকে উত্তর না দেয়। ধন্যবাদ।